ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম, দু জাহানে পুরে তাহার সকল মনস্কাম। মনের মাঝে ফুটল নবী প্রেমের শতদল, তোরা সাল্লে আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা। হাত চালু করো, আরো দু একটা নৌকা ঢুকিয়ে দাও। আচ্ছা, এখন বিরিয়ানি দেওয়ার সময় আমি যদি নবীর শানে নাত পড়ি, এরা শুনবে বলে মনে হয়? জীবনেও নাই। যদিও আপনারা বলেন হ্যাঁ শুনবো, সবার মন আমার দিকে কখন হয়? আলহামদুলিল্লাহ, কমিটির ছেলেরা আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে সুন্দর তাবারুকের ব্যবস্থাও করেছেন। এতক্ষণ শুনেছেন, এবার একটু মেহমানদারি। জমজমের পানিটা হাতে নিয়ে বাড়ি গিয়ে সবাই খাবেন, তাবারুকের নিয়ত করে খাবেন, পেটের রোগ আল্লাহ ভালো করে দেবে। তাবারুক খাওয়া কি সুন্নাত? তো যে নবীর সুন্নাত আদায় করলে আল্লাহ খুশি হয়। কি গো, খাবেন। নবী কি সুন্দর ব্যবস্থাপনা করে গেছে। যে আমার কমিটির ছেলেরা বলছে হুজুর, সেই আশা থেকে বলছে হুজুর একটা নাত পড়বে। এখন এই মুহূর্তে নাত পড়বো তো দেখেন না। দূর ভারতে মোদের আবাস নবীর মদিনাতে, অনেক বাধার বাদ রয়েছে তাহার মিলন পথে। পাপের কলস, পাপের কলস কালি মাখায় আমার সারা মুখে, কলঙ্কের ডালিবে আমি কোথায় যাব রেখে। বলরে তোদের মনে রানব, বলরে তোদের মনে রানব, ঝরবে আখির জল তোরা আরশ জলে ভেসে ভেসে মদিনাতে চল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদর করে লোহো হাওয়া গায়ে নাহি লাগে, চলতে কদম পথের কাটা কুসুম হয়ে জাগে। সুবহানাল্লাহ, জোরে বলবেন, জোরে বলো। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, রাস্তায় যদি কাটা পড়ে থাকতো নবীর পায়ে ফুটতো ফুলের কুসুম, ফুলের পাপড়ি। আহা, আমি সেদিন বলেছি না, নবী যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করছেন, নবী হঠাৎ শুনতে পেয়েছেন কানে কে যেন আমাকে সালাম দিয়েছেন। রাসূল ঘাটটা ঘুরিয়ে দেখেন একটা বৃহত্তম পাথর পড়ে। এই তুই আমাকে সালাম দিলি কেন? পাথর কেঁদে বলেছিল, নবী তুমি মানুষের নবী না, তুমি আমাদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ফুলের পাপড়ির মতো আদর করে সোহাগ করে নবীকে বলছেন, নবী গো, বহুদিন এখানে অপেক্ষা করছি, শুনেছি বহুদিন আগে আপনি নাকি জিব্রাইলের সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন, আর যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবেন। আপনার যাওয়ার খবর শুনে আল্লাহর আরশটা আপনার অপেক্ষায় আনন্দ করতে থাকবেন। আপনার পায়ের কদম মুচি পাওয়া মাত্র আল্লাহর আরশটা ধন্য হয়ে যাবে। তাই আমারও মনের ইচ্ছা সেদিন থেকে এখানে আপনার জন্য অপেক্ষা করছি। আরশের মতো আপনি আমার উপর একটু পা দিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করুন, আমি পাথর খুশি হব। আমার নবী পাথরের আবদারটা মেনে নিল। তখন আমার আল্লাহর কাছে পাথরটা কাঁদছেন, আল্লাহ
আল্লাহ তোমার নবী তো আমার কথা মেনে নিয়েছে, এখন তোমার নবী তো ঢুকবে আমার উপরে পা দিয়ে, কিন্তু আমার পরিচয় আমি পাষণ্ড পাথর, আমার ভিতরে কোনো রস নাই। কিন্তু আমার রাসূলুল্লাহর পা তো নরম পা, কোমল পা, পবিত্র পা। ওই শক্ত পাথরের উপর যখন নবীর নরম পাটা দেবে, নবীর পায়ে তো কষ্ট হবে। পাথর কি কাঁদছেন দেখুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি পাথর, আমার কথাটা নবী মেনে নিয়েছেন, আমার উপর দিয়ে পা দিয়ে রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে। আমি এত শক্ত পাথর, আমার উপরে নবী যদি নরম পাটা দেয়, রাসূলুল্লাহর পায়ে দর্দ হবে, আঘাত হবে, কষ্ট হবে। তাই তোমার কাছে আবদার করি আল্লাহ, তুমি আমার পরিচয়টা এমন করে দাও, আমার রূপটা তুমি এমন করে দাও, আমার উপরে নবী যেন পা দিলে নবীর পায়ে কোনো কষ্ট না হয়। রাসূলুল্লাহর জন্য ফেরেশতা আর ফের পাথর আল্লাহর কাছে কেঁদেছে। নবী বলছে আমি পাথরের কথাটা মেনে নিয়ে পাথরের উপরে যখন পা দিলাম, আমি অবাক হয়ে গেলাম। শক্ত পাথরটা পা দেওয়া মাত্র আমি নবী দেখি তুলোর মতো নরম হয়ে গিয়েছে। জোরে বলো। তাই কবি বলছেন আদর করে লোহ হাওয়া গায়ে নাহি লাগে, চলতে কদম পথের কাটা কুসুম হয়ে জাগে, লুকায়ে লুকায়ে সুরুজ দেখে মাতার পিছানি রোশনাই, তোর মুস্তাফাকের দে না মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা